তা কি চাইলে? জানো না, কি চেয়েছি সেটা বলে দিলে পূর্ণ হয় না। কিন্তু তুমি যা চেয়েছো সেটা কিন্তু আমি জানি। খুব না, বলো তো দেখি আমি কি চেয়েছি, বলো। তুমি চেয়েছো যে এই পৃথিবীতে আমি যেন তোমার থেকেও বেশি দিন বাঁচি। চিরাগ, তুমি কি করে জানলে চিরাগ? দেবী, তুমি নিজেকে যতটা চেনো আমি তোমাকে তার থেকেও বেশি চিনি। নিজেকে? আমি তো নিজেকে চিনি না, আমার পুরনো কিচ্ছু মনে নেই। এই দেখো, এতে মন খারাপ করার কি আছে? হ্যাঁ, 6 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে তোমার সমস্ত স্মৃতি চলে গেছে, এতে তো তোমার কিছু করার নেই। বরং সেই অ্যাক্সিডেন্টের পর যে তুমি বেঁচে আছো দেবী, এটাই আমার কাছে অনেক। তুমি বলো তো, তুমি না থাকলে আমার কি হতো? কি আবার হতো? তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেতে। এরকম একটা ভুলো মন মেয়ের সাথে তোমার আলাপই হতো না। হয়েছে? তোমাকে যে কয়েকদিন আগে বললাম বাবা মার কাছ থেকে তোমার ছোটবেলার কয়েকটা ছবি আনতে, এনেছো? ছোটবেলা বা বড়বেলার তো কোনো ছবি নেই চিরাগ, একটা ছবিও নেই। 6 বছর আগে যেদিন বাবা মার সাথে পলাশপুর এলাম, তার আগের কোনো কিছুর অস্তিত্ব নেই, না আমার স্মৃতিতে, না বাবা মায়ের কাছে। জানো চিরাগ, আমার না মনে হয় আমি যেন এই পৃথিবীতে এসেছি 6 বছর আগে। আরে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? বলছি আমার 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 ফোনটা যদি একটু পাওয়া যেত। এত ধুলো, এই জন্য এত ডাস্ট অ্যালার্জি। আচ্ছা, ডাস্ট অ্যালার্জিতে কি ওষুধ খাওয়া যায় বলুন তো? না, তার আগে আপনি একটা কি বলছিলেন বলুন। আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। আমি খুনটা করিনি, বিশ্বাস করুন। আমি খুনটা করিনি সাত্তকীবাবু। ডাক্তার হিসেবে বাইরে একটা আমার সম্মান আছে, একটা সুনাম আছে। অনেক কষ্ট করে সেটা আমি অর্জন করেছি, বিশ্বাস করুন। সব হারিয়ে যাবে সাত্তকীবাবু, সব কিছু হারিয়ে ফেলবো আমি। এই সম্মানটুকু ছাড়া আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন, কিচ্ছু নেই। সম্মান? কেবল সম্মান? আপনি এলেন কেন? আমি তো সাত্তকীকে ডেকেছিলাম। সাত্তকী আসলে ইউপিএসসি এক্সাম দিতে কলকাতায় গেছে। আপনি ডেকে পাঠালেন, ভাবলাম বোধহয় কোনো জরুরি দরকার, তাই। কেন, কিছু হয়েছে? দেখুন, আমার মনে হয় অনিন্দ্যবাবুর একটা লম্বা ছুটির প্রয়োজন। ওকে ভালো করে ডাক্তার দেখান, ওর কিওর হওয়ার দরকার। উনি পুলিশ ফোর্সের একজন অ্যাসেট। আপনি এসপি অফিসে গিয়ে অনিন্দ্যবাবুকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান। ডাক্তার মানে আমাদের পাড়াতে আছেন ডক্টর সাঁতরা, ওনাকেই আমরা দেখাই। ম্যাডাম, উনি অনিন্দ্যবাবুর শরীরের ডাক্তারের দরকার নেই। হি নিডস এ গুড সাইকিয়াট্রিস্ট অ্যান্ড এ ভেরি গুড ওয়ান। শোনো শোনো, প্রতি পাগলের মতো কি বলতে শোনো। আরে কোহলি যদি ৭৭ না করতো, ভারত ১৩০ রান তুলতে পারতো? এই যে যুবরাজ সিং তো ফ্লপ, ২১ বলে মাত্র ১১। আর ওই রোহিত শর্মা, ও তো অ্যাভারেজ, ২৬ বলে মাত্র ২৯। হ্যাঁ, কি করছো তুমি এখানে? আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না? কিন্তু না